সো গাইজ আজকে আমরা দেখবো কি অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম তোমরা কীভাবে ডাউনলোড করবে, যেটা কলেজে লাগছে, কলেজে ইনস্টিটিউশনে সাবমিট করতে হচ্ছে ভেরিফিকেশনের সময় বা ভেরিফিকেশনের পরে বলছে যে তোমাদেরকে অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম নিয়ে এসো তোমাদের নামে। তো সেইটা তোমরা কীভাবে ডাউনলোড করবে, তার আগে ফর্মটা পাওয়ার আগে তার আগে ফর্মে তোমার নাম টাম সব থাকবে, তার আগে একটা ফিল আপ করতে হয় ফর্ম ফিল আপ, তারপর ওটা ডাউনলোড করতে হয়, ঠিক আছে। তো কমপ্লিটলি প্রসেস লাইভ দেখাবো এবং সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ করে সঙ্গে সঙ্গে তোমার নামে অ্যান্টি র্যাগিং ফর্ম বেরিয়ে যাবে, তোমার নাম এবং তোমার বাবার নামে অটোমেটিক অ্যান্টি র্যাগিং ফর্ম বেরিয়ে যাবে। তার আগে একটা ফিল আপ করতে হয় ফর্ম ফিল আপ, সেটাও কমপ্লিটলি দেখিয়ে দেবো। তুমি তোমার ফোন থেকে ঘরে বসেই করতে পারবে, আদারওয়াইজ আমার হেল্পও নিতে পারো, ঠিক আছে। এরপর চলে যাবো, প্রথমেই তোমরা গুগলে চলে আসবে, তারপর লিখবে অ্যান্টি র্যাগিং। অ্যান্টি র্যাগিং লেখার পর দেখো প্রথমেই ওয়েবসাইট চলে আসবে antiraging.in, এটাতে চলে যাবে, ঠিক আছে। এখানে ক্লোজ করে দেবে। তারপরে কী করবে, এখানে ফর্মসে যাবে, ফর্মসে যাওয়ার পর এখানে দেখো স্টুডেন্ট আন্ডারটেকিং, এখানে চলে যাবে, ঠিক আছে। এটা খুলে যাওয়ার পর এখানে কোথায় যাবে, কলেজে যাবে, এই কলেজ সেকশনে চলে যাবে, কলেজে ক্লিক করবে। দেখো এখানে তোমার একটা কমপ্লিট ফর্ম খুলে যাবে, এই ফর্মটা পুরো ফিল আপ করতে হবে। তোমাদেরকে আমি পুরো ডিটেলস বলবো কোন জায়গায় কী ফিল আপ করতে হবে, ঠিক আছে, কোনো টেনশন করার দরকার নেই। প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, তোমার নিজের যে যা ডিটেলস দেবে, যেগুলো তুমি ফর্ম ফিল আপ করেছো, যে কলেজে ফর্ম ফিল আপ করার সময় যা যা ডিটেলস স্পেলিং যা দিয়েছো সেইগুলোই দেবে, ঠিক আছে। এখানে আলাদা কোনো স্পেলিং দেবে না, কারণ কি তখন ভেরিফিকেশনে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তোমার ফার্স্ট নেম, যেটা ক্যান্ডিডেটের ফার্স্ট নেম, সেটা দেবে, তো আমি সেটাই দিয়ে দিচ্ছি। তো মিডিল নেম থাকলে মিডিল নেম দেবে, আদারওয়াইজ লাস্ট নেম দেবে, ঠিক আছে। তারপর এখানে কি তোমার মোবাইল নাম্বার দেবে, তো তোমার মোবাইল নাম্বার যেটা হবে সেটা তুমি দিয়ে দেবে। তারপরে ইমেল আইডি দেবে, ঠিক আছে, তোমার নিজের ইমেল আইডি দেবে। ইমেল আইডি সবসময় স্মলে দেবে। ইমেল আইডি দেওয়ার পর এখানে তোমার জেন্ডার সিলেক্ট করবে, মেল ফিমেল যেটা তোমার জেন্ডার সেটা সিলেক্ট করবে, বেশ। তারপর সিটি দেবে, তোমার যে সিটি তোমার আধার কার্ডে আছে বা তোমরা যে সিটি দিয়েছো সেটাই দেবে, ঠিক আছে। তোমার যে আধার কার্ডে আছে সেটাও দিতে পারো, বা তোমরা কলেজের যে অ্যাডমিশনের সময় যে অ্যাড্রেস দিয়েছো সেটাই দেবে এখানে, ঠিক আছে, যাতে ভেরিফিকেশনে কোনো প্রবলেম না হয়। বেশ, এখানে সিটি দেওয়ার পর এখানে স্টেট সিলেক্ট করতে বলবে, তোমার যে স্টেট হবে, তুমি যে স্টেটে তোমার অ্যাড্রেস আছে সেটা দেবে। এখানে ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল দিলাম। তারপরে এখানে কি আছে, এখানে ইন্ডিয়াই থাকবে, ঠিক আছে, ইন্ডিয়ান থাকবে। বেশ, তারপরে এখানে কী আছে, প্যারেন্টসের ডিটেলস তোমাকে দিতে হবে এখন, ঠিক আছে। বেশ, প্যারেন্টসের মধ্যে তোমার বাবারও দিতে পারো, মায়েরও দিতে পারো, যে কোনো একজনের গার্জিয়ানস ডিটেলস লাগবে। বেশ, তো এখানে বাবার এখন দিয়ে দিচ্ছি, আপাতত তোমরা মায়েরও দিতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। তারপর প্যারেন্টসের মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে। সো এগুলো আমি সব ডামি ডেটা দিচ্ছি, তুমি তোমার নিজের জেনুইন ডেটা দেবে, ঠিক আছে, যে নিজের যে নাম অ্যাড্রেস ফোন নাম্বার সেগুলোই দেবে, ঠিক আছে। বেশ, এরপরে কী আছে, গার্জেনের ইমেল আইডি, গার্জেনের ইমেল আইডি লাগবে, সেটা দিতে হবে। বেশ, ইমেল আইডি দেওয়ার পর গার্জেনের সিটি বলবে, গার্জেনের সিটি তোমার বাবা বা মায়ের যেটা আধার কার্ডে আছে বা যেটা তুমি কলেজে ফর্ম ফিল আপ করার সময় দিয়েছো সেটাই দিয়ে দেবে। তারপরে কী আছে, স্টেট তোমরা সিলেক্ট করে নেবে। তারপর অ্যাড্রেস বলছে, এখানে ফুল অ্যাড্রেস দেবে, ঠিক আছে, এখানে ফুল অ্যাড্রেস দেবে, তোমার বাবা বা মায়ের তোমার ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবে, ঠিক আছে। এখন আপাতত আমি এখানে শর্টে লিখে দিচ্ছি, বেশ। তারপরে এখানে কি আছে, কলেজ বা কোর্স ডিটেলস, কলেজ বা কোর্স ডিটেলস, এইখানে পুরো তোমার কলেজের ডিটেলস দিতে হবে, ঠিক আছে, কলেজ সিলেক্ট করতে হবে, কলেজের কমপ্লিট ডিটেলস এখানে তোমাকে দিতে হবে। তো চলো সেটা দেখে নিই। প্রথমে আমরা কী করবো, কোথায়কার কলেজ সেটা সিলেক্ট করে নেবো। তো কলেজ বা ইনস্টিটিউশন বেস, মানে কোথায় আছে কলেজটা, ওয়েস্ট বেঙ্গলে আছে বা অন্য কোনো স্টেটে আছে সেটা সিলেক্ট করবে। তারপর কলেজ নেম, এখানে দেখো তোমার কলেজ নেম পেয়ে যাবে, কিন্তু কলেজ নেমটা এখানে খুঁজে বার করতে হবে, একটু টাইম লাগবে, কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। বেশ, তো এখানে আমাদের বর্ধমান রাজ কলেজ আছে, তো আমরা এখানে দেখে নিই বর্ধমান রাজ কলেজ কোথায় আছে। দেখো বর্ধমান রাজ কলেজ পেয়ে গেছি। এখানে তোমরা তোমাদের যে কলেজটা হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে, তারপর আবার ড্রপ ডাউনে এই লিস্টটা খুলে যাবে, ঠিক আছে, কলেজের সম্পূর্ণ ডিটেলস এখানে খুলে যাবে, ঠিক আছে। এবার দেখো কলেজে প্রিন্সিপালের নাম দিতে হবে, যে কলেজটা তুমি সিলেক্ট করলে সেখানে প্রিন্সিপালের নাম, কলেজে ফোন নাম্বার দিতে হবে, ল্যান্ডলাইন নাম্বার দিতে হবে, তোমার না দিলেও হবে ল্যান্ডলাইন নাম্বার, কিন্তু ফোন নাম্বার দিতে হবে। তারপর কলেজ কোন কোর্স তুমি নিয়েছো এগুলো সব ডিটেলস দিতে হবে। তো এগুলো কী করে বার করবো, কিছু না, তুমি যে কলেজে অ্যাপ্লাই করছো, মানে যে কলেজে তুমি অ্যান্টি র্যাগিং ফর্ম সাবমিট করবে সেই কলেজের ওয়েবসাইটে চলে যাবে। তো চলো আমরা এখন রাজ কলেজের জন্য, তো রাজ কলেজের ওয়েবসাইটে আমরা চলে যাই, ঠিক আছে। বেশ, বর্ধমান রাজ কলেজের ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইটে আসার পর দেখো ওপরে ফোন নাম্বার তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, দেখো ওপরে ফোন নাম্বার আছে, ল্যান্ডলাইন নাম্বার, তো আমরা এটা নিয়ে নেবো এখান থেকেই। তো এখান থেকে আমরা এটাকে কপি করে নিতে পারি। দেখো এখানে তোমার ফোন নাম্বার একটা প্রবলেম কী হবে, যদি অনেক কলেজে ফোন নাম্বার থাকে না, ঠিক আছে, ল্যান্ডলাইন নাম্বার থাকে, ফোন নাম্বার আলাদা হয়, ল্যান্ডলাইন নাম্বার আলাদা হয়। যদি ফোন নাম্বার না পাও তাহলে ল্যান্ডলাইন নাম্বারটাই দিয়ে দেবে, প্রথমে জিরোটা বাদ দিয়ে দেবে, ঠিক আছে, তাহলে তোমার ল্যান্ডলাইন নাম্বারটা নিয়ে নেবে এখানে, ঠিক আছে। আর এখানে প্রিন্সিপালের নাম দিতে হবে, প্রিন্সিপালের নাম দেওয়ার জন্য আবার তোমাকে এখানে আসতে হবে, এখানে তোমাকে প্রিন্সিপালের নাম খুঁজতে হবে, তোমার নিজের কলেজের ওয়েবসাইটেও তোমাকে খুঁজে নিতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ তোমরা একটা কাজ করতে পারো, তোমরা রাজ কলেজ লিখেছি তো এখানে তোমরা নিজের কলেজ লিখবে, নিয়ে এখানে লিখতে পারো প্রিন্সিপাল নেম,
প্রিন্সিপাল নেম লিখে দেবে, ঠিক আছে? তো এখানে দেখো চলে আসবে, এখানেও চলে আসে অনেক সময়, ঠিক আছে? যদি না পাও এখানে তাহলে এখানেও পেয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে সিলেক্ট করে নেবে, কপি করে নেবে, কপি করে নেওয়ার পর আবার তোমরা এখানে চলে আসবেন, এখানে প্রিন্সিপাল নেমটা দিয়ে দেবে, ঠিক আছে? বেশ, ল্যান্ডলাইন নাম্বার ম্যান্ডেটারি নয়, দেখো অপশনাল লেখা আছে। এরপরে কোথায় যাবে, তোমার কোন কোর্সটা তুমি সিলেক্ট করেছো, কোর্সের ডিটেলস দিতে হবে, ঠিক আছে? তুমি কী সিলেক্ট করেছো, আন্ডার গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, আন্ডার গ্র্যাজুয়েট, ডিগ্রি, তোমার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে? যেটা তোমরা অ্যাপ্লাই করেছো কলেজে সেই কোর্সটার ডিটেলসটাই এখানে দিতে হবে, ঠিক আছে? এবারে কোর্সের নেমটা তোমরা কোথায় পাবে, তোমরা যে ফর্ম ফিল আপ করেছো সেখানে তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছো যে সাবজেক্টে, ওই সাবজেক্টে পুরো ডিটেলসটা এখানে নামটা লিখে দেবে, ঠিক আছে? যেমনি এখানে আছে 4 ইয়ার অনার্স ইংলিশ বিএ, ঠিক আছে? এটা লেখা আছে, যেটা লেখাটা আমার থাকবে সেটা তোমরা পুরো লিখে দেবে, ঠিক আছে? এখানে লিখতে হবে নাম্বার অফ স্টুডেন্ট ইন ইয়োর ক্লাস, এটা দেওয়ার কোনো দরকার নেই, এটা ম্যান্ডেটারি নয়, কারণ কি এটা স্টার মার্ক নেই। যেগুলো স্টার মার্ক আছে, দেখো স্টার মার্ক আছে, সেগুলো তোমাকে ম্যান্ডেটারি ফিল করতেই হবে, ঠিক আছে? এরপরে কি আছে, কারেন্ট ইয়ার অফ স্টাডি, এখানে কি করবে তোমরা, ফার্স্ট ইয়ার করবে। যদি ফার্স্ট ইয়ার মিনস তোমরা তো এখন অ্যাডমিশন নিচ্ছ না, তাহলে তোমরা ফার্স্ট করবে, 1 করবে, ঠিক আছে? আদারওয়াইজ যাদেরকে ধরো চাইছে সেকেন্ড ইয়ারের বা থার্ড ইয়ারে, তাদেরকে ওইখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে যাবে, যে ইয়ারটা তোমার থাকবে সেটা। তোমার এখন ফার্স্ট অ্যাডমিশন নিচ্ছ, তাই তোমরা 1 করবে, ঠিক আছে? হ্যাঁ, নিয়ারেস্ট পুলিশ স্টেশন, কলেজের যেটা নিয়ারেস্ট পুলিশ স্টেশন সেটাই করবে, তোমার নিজের নয়, ঠিক আছে? এখানে দেখো লেখা আছে নিয়ারেস্ট পুলিশ স্টেশন টু ইয়োর কলেজ, তো যেটা তোমাদের কলেজের নিয়ারেস্ট পুলিশ স্টেশন সেটা তোমরা এখানে টাইপ করবে। যদি না জানো তাহলে গুগলে সার্চ করবে, কলেজের নাম দিয়ে নিয়ারেস্ট পুলিশ স্টেশন অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? ব্যাস, এখানে সবগুলো টিক করে দেবে, সবগুলোই টোটাল 5টা আছে, 5টায় টিক করে দেবে, ঠিক আছে? এরপর তোমাদেরকে বলে দিই, এখানে আরও নিচে নামবে, এখানে এগুলো নো আছে, নোই রাখবে, ঠিক আছে? এগুলো নো রাখবে, তারপরে তোমরা একবার পড়েও দেখে নিতে পারো, ঠিক আছে? এগুলো পড়ে দেখে নেবে, ইয়েস বা নো যেটা ইচ্ছে সেটা করবে, নো আদারওয়াইজ নোই এখানে আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে কী চাইছে দেখো, ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন, তাহলে এই ফোন নাম্বারটা তোমাকে দিতে হবে। তো এটা কোথায় পাবে তোমরা, এটা পাবে তোমরা দেখো এইখানে পেয়ে যাবে, দেখো এই দেখো 1800, এটা পুরো কপি করে নেবে আর এখানে দিয়ে দেবে, ঠিক আছে? পুরোটাই 1800 লাস্টে 5522, ঠিক আছে? এই পুরো নাম্বারটা এখানে দিয়ে দেবে, তারপরে এখানে টিক করবে আর এখানে সাবমিট করবে, ঠিক আছে? এবার তোমার ফর্ম সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি, ঠিক আছে? এবার তোমাকে কী করতে হবে, ভালো করে শুনবে, এবার তোমাকে ফর্মটা ডাউনলোড করতে হবে, যে তোমার নামে এবং তোমার বাবার নামে যে ফর্মটা বেরোবে সেটা তোমাকে এবার ডাউনলোড করতে হবে। কীভাবে ডাউনলোড করবে, সেটার জন্য দেখো এখানে রেফারেন্স আইডি জেনারেট হয়েছে, এই রেফারেন্স আইডিটা অবশ্যই কপি করে নেবে বা কোথাও লিখে রাখবে, ঠিক আছে? তোমার নাম আর ইমেল আইডি তুমি জানো, এবার রেফারেন্স আইডিটা কোথাও লিখে রাখবে, তারপরে কী করবে, আন্ডারটেকিংয়ে যাবে এবং এখানে দেখো ডাউনলোডে একটা অপশান আছে, এখানে ক্লিক করবে, ঠিক আছে? এখানে এবারে কিছু ডিটেলস তোমাদেরকে দিতে হবে, যেমন কি এখানে রেফারেন্স আইডি, রেফারেন্স নাম্বার যেটা তুমি কপি করে রেখেছো সেটা তুমি এখানে দিয়ে দেবে, ঠিক আছে? এটা রেফারেন্স নাম্বার, এটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর ইমেল আইডি, যেটা তোমার ইমেল আইডি, যেটা তোমার বাবারটা নয়, তোমার যে ইমেল আইডি সেটা দিয়ে দেবে। তারপরে এখানে ফোন নাম্বারটা দেবে, ঠিক আছে? তোমার যে ফোন নাম্বারটা আছে সেটা তুমি এখানে দিয়ে দেবে, তারপর এখানে সাবমিট করবে। সাবমিট করার পর তোমার ফর্মটা দেখো ডাউনলোড হয়ে যাবে, তোমাদেরকে আমি দেখিয়ে দিই, দেখো এখানে ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে? দেখো ফর্মটা ডাউনলোড হয়ে যাওয়ার পর ফর্মটা অবশ্যই প্রিন্ট আউট করে নেবে, প্রিন্ট আউট করে নেওয়ার পর কিছু জিনিস ফিল করবে এবং বাবাকে দিয়েও সাইন লাগবে, তারপরেই কলেজ যাবে, ঠিক আছে? দেখো কী করতে হবে, এটা হচ্ছে আন্ডারটেকিং অ্যান্টি র্যাগিংয়ের, ঠিক আছে? তো দেখো এখানে দুটো পেজ আছে, ফার্স্ট পেজে দেখো তোমার নাম, এখানে দেখো তোমার নামে অলরেডি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তুমি যা ফিল আপ করছো সেই নামে তোমার নামেই আসবে এবং তোমার বাবার নামও লেখা থাকবে, ঠিক আছে? বেশ, এইটা পুরো পড়ে নিতে পারো। পড়ে নেওয়ার পর এখানে কী দেবে, এখানে ডেট বসাবে এইখানটাতে, ঠিক আছে? এখানে ডেট বসাবে, কোন ডেট সেই ডেটটা বসাবে এইখানে, ঠিক আছে? কবে তুমি ফিল করছো এটা সেই ডেটটা বসাবে। আর এইখানে এই যে সিগনেচার অফ ডিপোনেন্ট, তার উপরে এই জায়গায় তোমার নিজের সাইন করবে, দেখো সুমন ব্যানার্জি লেখা আছে, মানে যে তোমার নাম লেখা থাকবে সেই জায়গায় তোমার এই ওপর জায়গায় তোমার নিজের নামটা সই করবে, ঠিক আছে? নিজের সই করবে, ঠিক আছে? তারপরে কি করবে, ভেরিফাইড অ্যাড, এই ভেরিফাইড অ্যাড মানে কোন জায়গা থেকে তুমি ফর্মটা ফিল আপ করেছো, আমি যেমনি এখানে বর্ধমান দিয়েছিলাম, তুমি তোমার জায়গাটার নাম দেবে, তারপর অন মানে কবে, মানে ডেটটা বসাবে, ঠিক আছে? এখানে প্লেসের নাম দেবে ভেরিফাইড অ্যাট, আর এখানে অনের পর ডেটটা বসাবে, মিনস যেদিন তুমি ফিল করছো সেই ডেটটা বসিয়ে দেবে। তারপর সিগনেচার অফ ডিপোনেন্ট, আবার তোমার নিজের সই করবে, এইখানে একটা সই লাগবে এবং এইখানে একটা সই লাগবে, সিগনেচার অফ ডিপোনেন্ট দু জায়গায় তোমার নিজের সই লাগলো। এবার চলে যাবো সেকেন্ড পেজে, সেকেন্ড পেজটাতে তোমার বাবার জন্য, ঠিক আছে? তোমার বাবা বা তোমার মা যে গার্জেন তার জন্য, ঠিক আছে? গার্জেন তুমি যার নাম বসাবে তার নাম এখানে লেখা থাকবে, দেখো এখানে লেখা থাকবে, ঠিক আছে? তার নাম দেখো এখানে লেখা থাকবে, গার্জেনের নেম, ঠিক আছে? গার্জেনের নেম লেখা থাকার পর এখানে তুমি নিচে এটা পড়ে নেবে, পড়ে নেওয়ার পর ডিক্লারেশন অন, আবার তুমি ডেট বসাবে, ঠিক আছে? সিগনেচার অফ ডিপোনেন্ট, দেখো তোমার এখানে কী লেখা আছে, সিগনেচার অফ ডিপোনেন্ট, তো এখানে এই যে বাবার নাম লেখা, বাবার সই করাবে, সিগনেচার অফ ডিপোনেন্ট, তার উপরে এই জায়গায় বাবার সই করাবে, তার নিচে নেমে যাবে একটু নিচে,
তারপর দেখো এখানে আছে কি ভেরিফাইড অ্যাড, কোন জায়গা থেকে, তাহলে এই জায়গার নাম দেবে, তারপর আবার সেম প্রসেসে এখানে ডেটটাও দিয়ে দেবে, সেম ডেট দিয়ে দেবে, এখানে দু জায়গায় ডেট বসিয়ে দেবে। তারপর এখানে সিগনেচার অফ ডিপোনেন্ট, আবার তোমার বাবার সই করবে, এইখানে একটা বাবার সই লাগবে আর এখানে একটা বাবার সই লাগবে, দু জায়গায় বাবার সই লাগবে। আর ওপরে তোমার দু জায়গায় তোমার নিজের সই লাগবে, এইখানে সিগনেচার অফ ডিপোনেন্ট তোমার নিজের লাগবে, আর ওপরেও তোমার এখানে সিগনেচার অফ ডিপোনেন্ট, ঠিক আছে, ওই জায়গাটাতে তোমার সই লাগবে, দু জায়গায় তোমার লাগবে, দু জায়গায় তোমার গার্জেন বাবা বা মায়ের লাগবে, ঠিক আছে। এতটা ক্লিয়ার হয়ে গেছে, ব্যাস এইটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে সিগনেচার, ডেট, প্লেস, তোমার বাবা এবং তোমার সই করে কলেজে সাবমিট করবে, তোমার অলরেডি তোমার সব ভেরিফিকেশান ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, অ্যান্টি র্যাগিং রিলেটেড সব প্রবলেম সলভ হয়ে যাবে। আই থিঙ্ক এতটা ক্লিয়ার হয়েছে। সো আই হোপ তোমরা অ্যান্টি র্যাগিংয়ের ফর্মটা ফিল করে ডাউনলোড করতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই মেসেজ করবে, কমেন্ট করবে, আদারওয়াইজ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা কল করতে পারো, আমি হেল্প করে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ কি এই চ্যানেলে ইনফরমেশান সকল রকম তোমরা পেয়ে যাবে, সকল রকম ফর্ম ফিল আপে আমি ভিডিও বানাই, সকল রকম যেগুলো গভর্নমেন্ট জব সেগুলোর ফর্ম ফিল আপ বানাই, কলেজের ডিটেলস, স্কলারশিপ, সকলে ডিটেলসে তুমি এই ইনফরমেশান পাবে এই চ্যানেলে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওতে। চলো, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।